স্রোতশীল গতি কি? এটা একটা প্রশ্ন, ছোট্ট একটা প্রশ্ন। এর উত্তরে আমাদের লিখতে হবে যখন স্রোতরেখাগুলো কোনো নির্দিষ্ট সমতলের সমান্তরাল হয় এবং উক্ত সমতলের সমান্তরাল সকল তলসমূহের প্রতিসঙ্গী বিন্দুতে বেগের মান ও দিক সমান হয় তখন গতিকে দ্বিমাত্রিক গতি বা স্রোতশীল গতি বলে। দ্বিমাত্রিক বললে আমাদের মাথায় রাখতে হবে দুইটা তল থাকে এক্স এবং ওয়াই, জেড সমান কিন্তু 0 হয়, ঠিক আছে? তো যদি নির্দিষ্ট সমতলকে এক্স ওয়াই সমতলের সমান্তরাল বিবেচনা করা হয় তবে দ্বিমাত্রিক গতিতে জেড অক্ষের সমতলে কোনো বেগ থাকবে না। অবশ্যই এটা আমরা সবাই জানি বা বুঝি জিনিসটা। তো বেগের অংশক সেক্ষেত্রে এক্স এর জন্য হবে ইউ, ওয়াই এর জন্য ভি, আর জেড এর জন্য হচ্ছে ডাব্লিউ সমান 0 হবে। আর এখানে বেগ অংশক ইউ ভি কেবল এক্স ওয়াই এর ফাংশন হবে, আর সেক্ষেত্রে ডাব্লিউ সমান হবে 0। তো এই হচ্ছে আমাদের স্রোতশীল গতি এর সংজ্ঞা। এইটুকু লিখলেই যথেষ্ট। এই প্রশ্নটা মূলত গ বিভাগে খ অংশে থাকে, অথবা হ্যাঁ খ অংশেই থাকে গ বিভাগের জন্য, ওইরকম আসে না। এই একবার আসছিল শুধু 2017 সালে, তাও একটুখানি আমি লিখে দিলাম। আচ্ছা, পরবর্তীতে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন আমরা এখন দেখব। এখানে প্রশ্নে বলছে ইউ এর একটা মান দেওয়া আছে, ভির একটা মান দেওয়া আছে, আর ডাব্লিউ সমান 0 দেওয়া আছে। যদি হয় তবে প্রবাহ গতির প্রকৃতি অনুসন্ধান করো এবং দেখাও যে এক্স ওয়াই বিন্দুর বেগ বিভব এবং চাপ হবে ফাই এটা, আর পি বাই রো সমান এই অংশটা প্লাস হচ্ছে ধ্রুবক আকারে আসছে। আচ্ছা, তো শুরুতেই আমাদের যেহেতু বলছে প্রবাহ গতির প্রকৃতি অনুসন্ধান করো, তো প্রবাহের গতি প্রকৃতি নির্ণয়ের জন্য শুরুতে আমাদের জানতে হবে যে প্রবাহের গতিটা কি সম্ভব কিনা, সেটা আগে দেখতে হবে। তারপরে হচ্ছে গতিটা কি ঘূর্ণায়মান নাকি অঘূর্ণায়মান সেটা পরীক্ষা করতে হবে। তো এভাবেই আমরা প্রবাহের গতির প্রকৃতি অনুসন্ধান করতে পারবো। শুরুতে দেখতে হবে যে গতি সম্ভব কিনা। গতি সম্ভব হবে যদি ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ডেল ভি বাই ডেল ওয়াই প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল জেড, যেহেতু আমাদের তিনটা মান দেওয়া আছে, ইউকে এক্সের সাপেক্ষে, ভিকে ওয়াই সাপেক্ষে, ডাব্লিউকে জেড এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করার পরে এদের যোগফল যদি 0 হয় সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে গতি সম্ভব। তারপরে আচ্ছা পরেরটা পরে বলি, আগে আমরা এটাই দেখে নিব। তো এখানে ইউ সমান হচ্ছে যে মানটা দেওয়া আছে এটা লেখা হয়েছে, ইউকে এক্স এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা হয়েছে। আংশিক অন্তরীকরণ আমরা সবাই জানি, তো যার জন্য আর ওইভাবে আমি বললাম না কিছু, এভাবে জাস্ট করা হয়েছে। ইকুয়েশনটা একটু দেখে নিতে হবে। এই অংশটাকে এটার সাথে একবার ভাগ, মাইনাস এই অংশটাকে এটার সাথে একবার ভাগ আকারে লেখা হয়েছে, মানে হচ্ছে দুইটা পার্টকে আলাদা করা হয়েছে। আর এটা আছে একটা, এটা আছে দুইটা, একটা থেকে দুইটা থেকে একটা কাটা গেলে একটা থাকে, ঠিক আছে? আর এই অংশতে কোনো কাটাকাটি নাই, যার জন্য যেটা আছে ওইটাই। এরপরে ভির যে মান দেওয়া আছে এটাকে আমরা ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করব। তো সেক্ষেত্রে আমাদের এরকম একটা ভ্যালু আসবে। সেম প্রসেস করা হয়েছে। আর যেহেতু ডাব্লিউ সমান আমাদের 0 দেওয়া আছে, তো এটাকে জেডের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে আমরা 0ই পাবো। এরপরে তিনটার যোগফল যদি আমাদের 0 হয় আমরা বলতে পারবো গতি সম্ভব। তো আমরা দেখব যে এটার যোগফল 0 হয় কিনা। তো এভাবে আমরা প্রথমে হচ্ছে ডেল ইউ বাই ডেল এক্সের যে ভ্যালুটা ছিল ওইটা লিখছি। আচ্ছা, এখানে সরাসরি আমি যোগ করে দিছি কারণ অনেক লং হয়ে যায়। তো এটা যোগ করলে যেহেতু সবগুলা যোগ সম্পর্ক, এটা ডেল ইউ ডেল ওয়াই এই দুইটা যোগ করতে হবে, এটা তো 0ই। এটা যোগ করলে হয় 2a বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই অংশটার থেকে আমরা -2 বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোল স্কোয়ার এটা কমন নিয়ে নিতে পারি। তো এটা কমন নেওয়া হয়েছে, তাহলে এই ব্র্যাকেটের ভেতরের অংশটা প্রথমে হচ্ছে এক্সের সাথে এটা গুণ করলে হয় এ এক্স স্কোয়ার মাইনাস বি এক্স ওয়াই। এরপরে আবার এখান থেকে এটা গুণ করে দিলে আমাদের পাবো হচ্ছে এ ওয়াই স্কোয়ার প্লাস বি এক্স ওয়াই। তো এভাবে লেখা হয়েছে। এখন একটা প্লাস একটা মাইনাস বি এক্স ওয়াই কাটা দেওয়া যায়, এই অংশটা থাকে। এটা থেকে আমরা যদি এ কমন নেই আমরা পাবো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এখান থেকে এখানে কাটাকাটি করলে আমরা পাবো হচ্ছে 2a ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তো দুইটা সেম আসলো, দুইটা কাটা দিলে 0 হয়, তার মানে এই পুরাটার মান হচ্ছে 0। আমি বলছি যদি 0 হয় সেক্ষেত্রে আমাদের গতি সম্ভব। আমরা এই ধরনের অঙ্ক কিন্তু চ্যাপ্টার 1-এ করে আসছি, তো এখন কঠিন লাগার কথা না। তো এটা যেহেতু 0 হয়েছে তার মানে গতি সম্ভব। এখন গতি যদি সম্ভব হয় গতিটা কি ঘূর্ণায়মান নাকি অঘূর্ণায়মান সেটা পরীক্ষা করতে হবে। তো গতি আমরা জানি যে গতি ঘূর্ণায়মান হবে, ঘূর্ণায়মান না অঘূর্ণায়মান হবে যদি ইউকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করে যে মান পাবো সেটা সমান যদি ভিকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণের মান সমান হয়, মানে ডেল ইউ বাই ডেল ওয়াই সমান যদি হয় ডেল ভি বাই ডেল এক্স, আর ডেল ডাব্লিউ বাই ডেল এক্স সমান যদি হয় ডেল ইউ বাই ডেল জেড, আর হচ্ছে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই সমান যদি হয় ডেল ভি বাই ডেল জেড, তাহলে আমরা বলতে পারবো যে অঘূর্ণায়মান গতি। তো যার জন্য আমাদের
ইউকে ওয়াই সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, ভিকে এক্সের সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হবে, ইউকে জেডের সাপেক্ষে, ভিকে জেডের সাপেক্ষে করলে 0 হয়। আর হচ্ছে এটা যেহেতু ডাব্লিউর মান 0 ছিল, এক্স ওয়াই দুইটার সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে দুইটা মানই আমাদের 0 পাবো। যেহেতু আমাদের ইউ এর মানে কোনো জেড ছিল না, যার জন্য হচ্ছে ডেল ইউ বাই ডেল জেড 0, আবার ভির মানেও কোনো জেড নাই, তাই ডেল ভি বাই ডেল জেড এর মানটাও 0। আচ্ছা, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যদি একটুখানি ইকুয়েশনটা করে দিই, এটা দ্বারা এটা গুণ করে, এটা দ্বারা এটা গুণ করে, মানে যোগ বিয়োগ করে দিই, তাহলে এরকম একটা ভ্যালু পাবো। এই ভ্যালুটা আর এই ভ্যালুটা কিন্তু সেম, তাহলে আমরা লিখতে পারি, তো ডেল ইউ বাই ডেল ওয়াই সমান হচ্ছে ডেল ভি বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল জেড সমান ডেল ডাব্লিউ বাই ডেল এক্স, আর ডেল ভি বাই ডেল জেড সমান হচ্ছে ডেল ডাব্লিউ বাই ডেল ওয়াই। সুতরাং গতিটি অঘূর্ণায়মান। তো আমাদের গতি প্রকৃতি নির্ণয় করা শেষ। এখন আমরা দ্বিতীয় অংশের জন্য মানে ফাই এবং কিউ এর মান পি বাই রো এর মানটা আমরা নির্ণয় করব। কিউ না, ঠিক পি বাই রো। তো আমরা জানি যে ডেল ফাই সমান হচ্ছে ডি ফাই সমান হচ্ছে ডেল ফাই বাই ডেল এক্স ইন্টু ডি এক্স প্লাস ডেল ফাই বাই ডেল ওয়াই ইন্টু ডি ওয়াই। তো এই ক্ষেত্রে এই ডেল ফাই বাই ডেল এক্স মানে হচ্ছে কি ইউ। ইউ কীভাবে বলতে পারলাম, প্রথম চ্যাপ্টারে আমরা করেছিলাম যে ইউ সমান মাইনাস ডেল ফাই বাই ডেল এক্স এরকম। তো যেহেতু এখানে ডেল ফাই বাই ডেল এক্স আছে, মাইনাসটার পাশে চলে আসবে, মাইনাস ইউ লেখা যায়, সাথে ডিএক্স, এটাও সেম মাইনাস ভি ডিওয়াই। আচ্ছা, এখন ইউ এর মানটা এখানে বসানো হয়েছে, সাথে ডিএক্স আছে, আর ভির মানটা বসানো হয়েছে, সাথে ডিওয়াই আছে। তো এখন আমরা যদি এটা গুণ করে দেই আর এখান থেকে লসাগু নিয়ে নিই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এরকম একটা মান পাবো। এই অংশ থেকে আমরা এক্স এ এ অংশটা মিল আছে, এখানে এ কমন আছে, এ কমন নিলে থাকে এক্স ডিএক্স প্লাস ওয়াই ডিওয়াই এরকম থাকলো। আর এই দুইটার থেকে আমরা নিতে পারি হচ্ছে বি কমন যায়, বি কমন গেলে থাকে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। তো এই যে লেখা হয়েছে। এখন এটাকে আমাদের যেহেতু আমাদের ফাইয়ের মানটা নির্ণয় করতে হবে, তো এখানে ডি ফাই আসছে, তার মানে অবশ্যই আমাদের ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যদি করতে চাই এভাবে যে আকারে আসে, এভাবে ইন্টিগ্রেশন করা কিন্তু অনেক কঠিন। এর জন্য আমরা কি করব, আমরা এটাকে ইন্টিগ্রেশনের আকারে নিয়ে আসবো বা সূত্রে ফেলার ট্রাই করব। তো এখানে সূত্রে ফেলতে গেলে এটা যেহেতু এরকম আকারে আসে, নিচে যা খুশি থাকুক সমস্যা নাই, উপরের অংশটা একটু লক্ষ্য করি, এটা ধ্রুবক, এটা সামনে থাকুক, আর এই অংশটাকে এভাবে আমরা লিখতে পারি না। তাহলে আমরা যদি এখানে এক্স স্কোয়ার, এই যে নিচে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আছে, যেহেতু আমরা যদি এখানে লিখি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে যদি ডিফারেন্সিয়েশন করি আমরা কি পাবো, 2x dx প্লাস 2y dy এরকম পাবো। তো এখান থেকে 2টা নিয়েও যায়, মানে এই আকারে এইটাকে এটার আকারে আনার জন্য, যেহেতু দুইটা সেম আকার না আসলে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না বা ইন্টিগ্রেশন করতে পারবো না। তো সেক্ষেত্রে একই রকম আনার জন্য এই কাজটা আমাদের করতে হবে 2টা এক্সট্রা। তো যার জন্য 2 দ্বারা ব্যালেন্স করা হলো আর এটাকে 2 দ্বারা গুণ করা হলো, তাহলে এরকম একটা আকার আসলো। এই আকারটাকে আমরা ডি অফ এটা লিখতে পারবো, ঠিক আছে। তো যার জন্য এখানে 2 দ্বারা ব্যালেন্স করা হয়েছে আর এখানে এটাকে 2 দ্বারা গুণ করা হয়েছে। এই 2 এখান থেকে 2 কমন নিলে 2 কাটা যায়, ঠিক আছে, যা আছে তাই থাকে কিন্তু। আচ্ছা, এখন এই অংশটাকে আমরা লিখতে পারি ডি অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এই যে সেম জিনিস, এটার জন্য এটা লেখা যায় তাহলে। আর এই অংশটাতে নিচে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে যদি মানে এক্স ডিএক্স আকারে না, এটা হচ্ছে এক্স ডিওয়াই মাইনাস ওয়াই ডিএক্স। তো এটা এই সূত্রে পড়বে না, এটা অন্য সূত্রে ফেলতে হবে। কি সূত্র? এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এটাকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারকে আমরা লিখতে পারি হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার। তাহলে কি হয়, এটা গুণ করি বা লসাগু নেই, তাহলে হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার এরকম হয়। তো এই উপরের অংশটা ঠিক আছে, এক্স স্কোয়ার দ্বারা ভাগ করা হয়েছে, উপরে কিন্তু আমাদের এরকম আকারই ছিল, তাহলে এক্স স্কোয়ার দ্বারা এটাকে ভাগ করা হয়েছে। নিচে যদি আমরা ভাগ করি এক্স স্কোয়ার দ্বারা, উপরেও আমাদের এক্স স্কোয়ার দ্বারা ভাগ করতে হবে। তো যদি ভাগ করি বৃত্ত সামনে এই যেটা সেটা, তো এখানে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে 1 বাই এক্স ডিওয়াই, আর এটা এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে ওয়াই বাই এক্স স্কোয়ার ডিএক্স, আর নিচে এই যে এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে আমরা সরাসরি এটাকে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখে দিতে পারি, ঠিক আছে। একটু শর্টকাটে করা হয়েছে, শর্টকাটে না, এভাবেই করতে হবে, এর থেকে ডিটেলসে করা যাবে না, এভাবেই করতে হবে। তো এটা আর এটা, এই অংশটা আমরা লিখতে পারি ডি বাই ওয়াই বাই ডি অফ ওয়াই বাই এক্স। এই অংশটাকে কিভাবে, এটা ডি অফ ওয়াই বাই এক্সের যদি সূত্রে ফেলি মানে হচ্ছে ইউ বাই ভি সূত্রে পড়বে। তো ইউ বাই ভি সূত্রে পড়লে এরকম হয়, ঠিক আছে। আচ্ছা, দরকার নেই, এটা যেভাবে আছে থাকুক, এটা সরাসরি ডি এটা লেখা হয়েছে, আর এখানে 1 প্লাস
ওয়াই বাই এক্সটাকে হোল স্কোয়ার দিয়ে লেখা হয়েছে, তাহলে এটা কিন্তু আমাদের ট্যান ইনভার্সের সূত্রে পড়লো। তো আমরা বি আছে, বি থাকলো, এই অংশটাকে লিখতে পারি ট্যান ইনভার্স ওয়াই বাই এক্স, এটা সূত্র। হ্যাঁ, এটা ডি এক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল হচ্ছে ট্যান ইনভার্স এক্স। তো সেই হিসেবে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স এক্সের জায়গায় আছে ওয়াই বাই এক্স, তো এখানে ওয়াই বাই এক্স লেখা হয়েছে। মাইনাস ছিল সেটা থাকলো, এ বাই 2 ছিল সেটাও থাকলো, এটাকে আমরা এভাবে লিখতে পারলাম, এর আগেই বলছি। আর এই অংশটাকে তাহলে যে ডি অফ ওভাবে লিখলাম। এখন এই অংশটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ইন্টিগ্রেশন করলে ডি ফাই মানে হচ্ছে ফাই, আর ইন্টিগ্রেশন এটা তো ধ্রুবকই থাকলো, এটা ইন্টিগ্রেশন যদি করি আমরা জানি ইন্টিগ্রেশন অফ ডি এক্স বাই এক্স ইকুয়াল হচ্ছে লন এক্স, ডি এটাকে এক্স ডিভাইডেড বাই এক্স যদি মনে করি লন এক্স মানে এটা লেখা যায়। বি থাকলো, আর এইটা সরাসরি আমাদের সূত্রে পড়ছে ডি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটাকে এক্স মনে করবো, এটাকে এক্স মনে করবো, ডি এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স। তো এখানে সেই ট্যান ইনভার্স এক্স বলতে ওয়াই বাই এক্স লেখা হলো। তো আমাদের এই মানটা কিন্তু মিলে গেল প্রশ্নের সাথে, যেটা প্রমাণ করতে বলছিল সেটা। এখন আবার আমরা লিখতে পারি পি বাই রো প্লাস হাফ কিউ স্কোয়ার সমান হচ্ছে ধ্রুবক, এটা সূত্র, ঠিক আছে, সরাসরিভাবে লেখা হলো। তাহলে এখন এই অংশটাকে ওই পাশে নিয়ে যাবো, কেননা আমাদের পি বাই রো আকারে আছে মানটা। তো পি বাই রো এই পাশে থাকলো, এটার পাশে গেলে মাইনাস হয়ে গেল। আমরা জানি কিউ স্কোয়ার মানে হচ্ছে ইউ স্কোয়ার প্লাস ভি স্কোয়ার, তো সেটা লেখা হলো ইউ এর মান বসানো হয়েছে বাইরে হোল স্কোয়ার, ভির মান বসানো হয়েছে বাইরে হোল স্কোয়ার। এখন এই দুইটা অংশ থেকে হোল স্কোয়ার উপরে এবং নিচে আলাদা করে দিব। তো উপরে আলাদা করলে আলাদাভাবে এটার স্কোয়ার হবে, এটার স্কোয়ার হবে, এটারও স্কোয়ার, আবার এই সেমভাবে এখানেও লসাগু নিয়ে নেওয়া যায়। তো উপরে থাকে এই অংশটা প্লাস এই অংশটা, প্লাস ধ্রুবক রাখা হয়েছে। এখন এটা এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলা হয়েছে, আর এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্রে ফেলা হয়েছে। এটা কাটা যায়, এই দুটো অংশ থেকে স্কোয়ার কমন নেওয়া যায়, থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই দুটোর থেকে আমরা বি স্কোয়ার কমন নিতে পারি, থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার থাকলো, আর নিচে যা ছিল এটাই থাকলো। এখন এই যে মাইনাস হাফটা থাকলো, এখান থেকে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার কমন নিতে পারি, তাহলে থাকে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে একটা, এখানে আছে দুইটা মনে মনে। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমরা মানে এক লাইন শর্ট করা হয়েছে, জায়গা ছিল না তাই। তো দুইটা থেকে একটা কাটা গেলে একটা থাকে, আর উপরে থাকে হচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস ধ্রুবক আছে সেই ধ্রুবক। তো এই তো আমাদের এটাই প্রমাণ, খুব জটিল না, খুবই সহজ একটা অঙ্ক।